নমস্কার। আজ 29শে জানুয়ারি 2024 ইংরাজি সোমবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। ইন্ডিয়া জোটের মূল কারিগর গেরুয়া শিবিরে। বিহারের মুখ্যমন্ত্রী পদে নবমবারের জন্য শপথ নিলেন নীতীশ। অবশেষে সমস্ত জল্পনাই সত্য হলো। কয়েকদিন আগেও বিজেপির সঙ্গে শত্রুতা থাকলেও ফের এনডিএ শিবিরেই ফিরে এলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে গতকাল সকালে ইস্তিফা দেন নীতীশ। আরজেডি এবং কংগ্রেসের সঙ্গ ছাড়েন তিনি। আর সকালে ইস্তিফা দিয়ে বিকেল 5টায় রাজভবনে গিয়ে ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর নীতীশকে শপথ বাক্য পাঠ করান। এই নিয়ে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। সেই সঙ্গে এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহার বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও এনডিএর অন্যতম শরিক লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান। নীতীশ যখন শপথ নিচ্ছিলেন তখন সেখানে মোদি মোদি স্লোগান উঠে। বলাই বাহুল্য, নীতীশের এই পদক্ষেপে লোকসভা নির্বাচনের আগে শেষ পর্যন্ত বড় ধাক্কাটা এসেই পড়ল ইন্ডিয়া জোটের উপর। এই নিয়ে 5বার শিবির বদল অর্থাৎ ডিগবাজি খেলেন নীতীশ। অঙ্কিতা বিস্মিতা সহ 150 নেতার যোগদান বিজেপিতে। শুধুমাত্র বিজেপি অসমকে সুরক্ষিত রাখতে পারবে। বর্তমান অসমের রাজনীতি এবং অসমিয়া জাতির ভবিষ্যৎ বিজেপির হাতেই সুরক্ষিত। বিজেপির মত আদর্শই অসমিয়া জাতিকে প্রকৃত রক্ষা কবচ দিতে পারবে। গতকাল গেরুয়া দলে যোগদানের পর এমনটাই বললেন সারা অসম ছাত্র সংস্থার আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্কর নাথ। এদিন অসম প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত, প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ, আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্কর নাথ, প্রাক্তন সহসভাপতি প্রকাশ দাস সহ 150 জন গেরুয়া দলে যোগ দিয়েছেন। অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পালও এদিন ফের গেরুয়া দলে যোগ দিয়েছেন। ঘরে ওয়াপসি হলো শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পালের। ঘরের ছেলে ঘরে ফিরলেন। আর সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে শিলচরে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হলো। অনেক জল্পনার পর গতকাল আনুষ্ঠানিকভাবে বিজেপিতে ফিরেছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। এদিন গৌহাটির বশিষ্ঠতে রাজ্য বিজেপির সদর কার্যালয়ে তাকে দলে আনুষ্ঠানিকভাবে বরণ করেন দলের কর্মকর্তারা। গতকাল ছিল শাসক দলের মেগা যোগদান কর্মসূচি। শিলচর নয়, করিমগঞ্জ সহ 4 কেন্দ্র চাইছে তৃণমূল। ইন্ডিয়া জোটের কোনো প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি আসন ভাগ বাটোয়ারার বিষয়েও। রাজ্যের 4 লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তবে এই তালিকায় নেই শিলচর। গতকাল এমনটাই জানালেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা। অসমের 4 লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। করিমগঞ্জ, ধুবড়ী, কোকরাঝাড়, লক্ষিমপুর এই 4 লোকসভা কেন্দ্র ইন্ডিয়া জোটের কাছে দাবি করেছে তৃণমূল। শিলচর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের তালিকায় নেই। একই রাতে এরালিগুল বাজারে 11 দোকানে চুরি। একই রাতে 11টি দোকানে দুঃসাহসিক চুরি। কয়েক লক্ষ টাকার নগদ অর্থ সহ 3টি মাদ্রাসার দান বাস্ক ভেঙে অর্থ লুটে নিয়েছে চোরের দল। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের এরালিগুল বাজারে। করিমগঞ্জ জেলায় পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। শনিবার গভীর রাতে দক্ষিণ করিমগঞ্জের এরালিগুল বাজারে রাতের অন্ধকারে তাণ্ডব চালায় চোরের দল। অধিকাংশ দোকানের শাটার ভেঙে জিনিসপত্র চুরি করে নেয় চোরের দল। প্রতিটি দোকানের ক্যাশ বাস্ক ভেঙে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী লুটে নিয়ে যায় চোরের দল। রেহাই পায়নি মাদ্রাসার দানপত্রও, সেগুলো ভেঙে লুটে নিয়ে যায় চোরেরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করলেও এই খবর পাওয়া পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই।